মানে मैच सोचा वो पानी दे आएगा ट्रिपल का पानी का साथ मुलाकात करने के लिए लेकिन इन्होंने चले আসলো এই বাংলা সিনেমার গাবলু মার্কা নায়ক বৈশালী হিন্দি সিনেমা দেখে দেখে তুমি একবারে পাগল হয়ে যাবে। এই অমি এই তুমি কি জানো কাল রাতে তোমার জ্যাঠতো দাদার সঙ্গে আমার দিদির তুমুল ঝগড়া হয়েছে। বৈশালী ব্যাপারটা এতখানি সিরিয়াস জেনেও এতক্ষণ তুমি তোমাদের সাথে ইয়ার্কি করছিলে এই তোমার দিদির মানসিক অবস্থাটা তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ এই শোনো না বলছি কি আমার না খুব ভয় করছে অভিষেক জানো তো যদি জামাইবাবু সত্যি সত্যি সংসার ত্যাগ করে। না না বৈশালী আমি বেঁচে থাকতে সমুদ্রের ওই পথে কিছুতেই ভাবিতে দেবো না। আর দাদাকে বুঝিয়ে বলবো দাদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখবে কি আসলে বলা তো। তাহলে তাহলে চলো আমরা দুজনে যাই চলো। এই অফিসে এই মুম্বাই মার্কার মেয়েটার সঙ্গে তুই কোথায় যাচ্ছিস রে হতে থাকা? বাবা তোমার মতো ভাগ্যবান হওয়ার থেকে হতভাগা হওয়া অনেক ভালো। বললি অফিসে বললো রামের রাজ্যাভিষেকের সময় কইকি রাজা দশরথের কাছ থেকে 3টে বর চেয়েছিল এ কথা এই সমাজের সবাই জানে কিন্তু আপনি যে ওই নিজের ছেলেকে বাদ দিয়ে ওই জামাইকে যে আপনার সিংহাসনে বসাতে চাইছেন এ খবর আমি ছাড়া আর কেউ জানে না মেসোমশাই। কি মেসোমশাই? এই এই অফিসে এই অসভ্য মেয়েটার সঙ্গে তুই একদম মিশবি না। এখনো নিজের ভালো চাস তো নিজের পাওনা গন্ডাটা তুই বুঝে নে। বাবা তোমার জামাই পূর্ণব্রতর মতো আমার তো আর গন্ডারের চামড়া নয়। কি বললি কি বাবা বললি? মানে মানে তোমার এই অন্ধকার পথ থেকে তুমি ফিরে এসো বাবা। ভাই হয়ে দাদা সর্বনাশ করতে চেও না। আর সুমন্ত দাদা সন্ন্যাস নেওয়ার মন্ত্রণা তুমি দিও না বাবা। কৃষ্ণ কৃষ্ণ সে যদি সংসার করতে না চায় আমরা কি করব? আর যদি এই বিষয় সম্পত্তি ভালো না লাগে কি আমরা দেই? সমন্তদা তো নিজেই বলেছে বিষয় আশয় বিষ অতিশয় জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ ধন্যবাদ পুণ্যব্রত অশেষ ধন্যবাদ। তোমার মনের ভেতর যে দপদপ করছে পাপের ক্ষত তাই তোমার উপযুক্ত নাম পুণ্যব্রত। সাবধান পুণ্যব্রত খুব সাবধান। জুতো মেরে জানোয়ারটার মুখটা ভেঙে দিতে হবে। বাবার পক্ষ ছেড়ে দিয়ে ওই জাগার ছেলের পক্ষ তা নেবে না কেন? খেপা, খেপা রে। কি কপাল আমার দুটো ছেলে একটা আমার বদ রাগী আর একটা আমার বদ্ধ খেপা আর একটা মাত্র আমার মেয়ে সেটাও অঙ্গ সেই জন্যই তো আমার শ্বশুর মশাই আমাকে বন্দি করে রেখেছে। আপনার আর কি দোষ? কপালে আছে পাপের ক্ষত তাই আমার উপযুক্ত নাম পড়ল কত। আপনার কথা মতো দাদার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়া পাঠাবার বন্দোবস্ত করছে আর তুমি জহক মহক করে সুমন্তকে হলদিয়ায় নিয়ে দিন রাত তার দোকানের কাছে ধর্মের কথা তুমি যে এখন এই উঁচুতে উঠে গেছো এখান থেকে তোমাকে যেন এই নিচে নামতে না হয়। কপালে আছে পাপের ক্ষত তাই আমার উপযুক্ত নাম সারা পুণ্য পদ। আমি যদি
গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে রাম গোপাল বলবে বাবাজি হরে কৃষ্ণ হরে রাম গোপাল বুঝেছি শ্বশুর মশাই, বুঝেছি। আরে বুঝেছি বলেই তো তোমার এই পঙ্গু মেয়েটাকে আমি বিয়ে করেছি। হ্যালো হ্যালো খরচা তোমার নয় তোমার নয় হ্যাঁ বুঝবে না মাথাটা ফাটতে দেবো ইয়ে তো আছে ইয়ে তো তোরা হাই করেছে ইয়ে তো তো ওর বউকে ভালোবাসে ওর বউকে শ্বশুর বাড়ি নিয়ে যায় তুমি কি আমার দিদিকে ভালোবাসো তো শ্বশুর বাড়ি নিয়ে গেছো হ্যাঁ, তাও তো বটে। আমার কাল ব্যথা আবার মিথ্যে কথা বলে শুধু শুধু জানো আমি স্ত্রীকে ভালো না বললে স্ত্রী তত তত্ত্ব হয় এই সত্যি কষ্ট হয়। নেতা তন্দি জানে না জানো এই যে আমার দাদু তো দাদা ঘুমন্ত দা আরে বৌদিদের তত্ত্ব ভালোবাসতো এখন আর বাসে না বৌদি বোধহয় তত্ত্ব হয় না এই তুমি সুমন্তদার সঙ্গে উচ্চনীপতি ভালোবাসা দেখেছো? দেখিনি আমার আমি লুটিয়ে লুটিয়ে সব দেবী দিই আরে ওরা কেমন ভালোবাসে? দেখবে ওরা তেমন ভালোবাসা করতো দেখবে তো ভালোবাসা দেখাতে এসেছে। শালা idiot কোথাকার। অসহ্য, অসহ্য। সংসার করতে গেলে এমনি অনেক বছর ধরে সহ্য করতে হয় পূর্ণব্রত সুমন্তদা তুমি তাদের বলতো তুমি তো মানুষ মোটেও নয় আমার তত্ত্ব কোথাকার দিনরাত এই বাড়িতে বসে বসে বিজলি ব্যাস করছে তাহলে তত্ত্ব দাদা হাজারো তুমি তো মাধবের জামাইবাবু জামাইবাবু হয়ে শালাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত হয়নি উজ্জয়িনী তো আপনার স্ত্রী। আপনিও তো তাকে ঠেলে দূরে সরিয়ে দেন। তিনিও তো আপনার কাছ থেকে কম ব্যথা পাচ্ছেন না। তুমি ঠিকই বলেছো কিন্তু কি করি বলো তো দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে কিছু ভালো লাগে না ভালো লেগে কিছু লাভ নেই সুমন্তদা। পূর্ণব্রত সংসার মানেই হলো আশা। সেই সার কথা বুঝে অতীতের মগজ সম্রাট বিম্বিসার ওই বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। পূর্ণব্রত মায়া সুমন্তদা, সবই মায়া। পূর্ণব্রত সেই জন্যই তো মনীষীরা বলে গেছে এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। পূর্ণব্রত কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধারে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আমি জানি আমি দেখেছি হরিদ্বারের গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে আমি ঝাঙ্গুলকের বরফ ঢাকা পাহাড়ে উঠে আমার মনে হয়েছে আমি কে আমি কোথায় বাবা 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 কি সুন্দর ভাবনা। অভিষেক বৈশালী তোরা বিশ্বাস কর একটা অদ্ভুত ভাবনা আমাকে যেন পাগল করে তুলেছে ওই পাহাড় পর্বত নদী সমুদ্র আমাকে আমাকে যেন হাত ছেড়ে দিয়ে ডাকছে বলছে আয় আয় সুমন্ত আমার কাছে আয় পাগলামি করো না তো সুমন্তদা চলো আমাদের সঙ্গে চলো কোথায় সিনেমায় জামাইবাবু আজকে আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে যাবো। তোরা যা আমি যাবো না কেন যাবে না কেন তুমি এইভাবে উল্টো পাল্টা চিন্তা করে বলো তো দাদা আচ্ছা জামাইবাবু আপনি তো এমন ছিলেন না, এই 3 মাস বাইরে বাইরে ঘুরে আপনি কেন এরকম হলেন? এখানে গিয়ে তুমি কি এমন দেখেছো দাদা আলো আলো অভিষেক মুক্তির আলো अभिषेक अभी तुम गब्बर सिंह बन जाओ, मैं बन जाऊंगी हंटर गोली। আর তারপর আমরা দুজনে মিলে আমাদের এই রাজেশ খান্নাকে নিয়ে একেবারে ভায়োলেন্স শুরু করে দিই। যা তোরা এই মুহূর্তে এখান থেকে চলে যা যা বলছি না, চলো
আমি তো ওদের তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার প্রতি ওদের মমতার কথা আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। শুধু লিখে রাখোনি, শুধু লিখে রাখোনি তোমার স্ত্রী উজ্জয়িনীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা, উজ্জয়িনী, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি। শুধু স্বপ্ন দিয়ে বাধা সেতারের সব কটা তার তুমি হেজ কাটাতে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ের একতারায় এখন বাউলের সুর বাজছে। এত বাজবেই, তুমি যে বাবার একমাত্র ছেলে। বাবার একমাত্র ছেলে বলেই বাবার বিষয় সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে, তার তো কোনো মানে নেই। কি বললে? তুমি তুমি আমার সামনে থেকে চলে যাও। না, আমি তোমার সামনে থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এসেছি তোমাকে 1 বছর আগের কথা মনে পড়িয়ে দিতে। আমি এই নাও, তোমার 1 বছর আগে লেখা ডায়েরিতে তুমি কি সব কথা লিখেছিলে দেখো। আমি পিছিয়ে যাও, 1 বছর পিছিয়ে গেলে তোমার সব কথা মনে পড়ে যাবে। তোমার মনে পড়ে যাবে তুমি আমি একসঙ্গে কি কথা বলেছিলাম। আমার উজ্জয়িনী যখন আসে তখন মনে হয় সন্ধ্যাবেলায় খেজুর গাছের বনে জোড়া পোকা জলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। উজ্জয়িনী যখন মাথায় ঘুমটা তোলে আমি তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোনো এক মরুদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতার নৌকা ভাষায় প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনীর স্মৃতির সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার সিঁদুরের টিপ ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আমি তাকে আদর করে বলি, বলো, খোপা ভাঙাইলো চুলে, জ্যোৎস্না গুঁড়ো লেগে থাকে বুকের উপত্যকায় গোলাপ বাগান, রাখালিয়া বাঁশি বাজে বটের ছায়ায়, অবুজ মৌমাছির দল চৈতালি বাতাস থেকে বয়ে আনে গান। ডায়েরিটা খুলে পিছিয়ে যাও, দেখো 125 পৃষ্ঠা খুলে দেখো। কত পৃষ্ঠা? 125 পৃষ্ঠা। দেখ, আজ আজ আমাদের ফুলসজ্জা, আজ 24শে ফাল্গুন। আমি অবাক হয়ে দেখলাম আমার স্ত্রী উজ্জয়িনীর তলপেটের বাঁদিকে একটা লাল চড়ুল আছে। ছি ছি, লজ্জা, কি লজ্জা। লজ্জা কেন উজ্জয়িনী, লজ্জা কেন? আমি তোমার হৃদয়টাকে এমনি করে দিয়ে দিলাম। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এ দুটি প্রাণে কুহু কুজনে, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার।
কাজে মন দে। বাবা তুই আমার একমাত্র ছেলে। ছোটবেলা তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি কোলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করছি। মানুষ করেছেন বলেই তো সংসারের এই সাধারণ মানুষদের দেখলে আমার তো বড় ভয় হয় বাবা। সুমন্ত, স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, আপনি শাসনের কণ্ঠে বলুন। আপনি ওকে বলুন ওকে সংসারী হতে হবে, ওকে আপনার সমস্ত কাজের দায়িত্ব মাথা তুলে নিতে হবে। আমি আমি আমার কিন্তু ভবনে যাবো। তোর এত সাহস, এই বয়সে তুই তীর্থের কাজ হতে চাস? না না, তোকে আমি সে সুযোগ দেবো না সুমন্ত। তোকে আজই এক্ষুনি পূর্ণবতার সঙ্গে তোকে হলদিয়ায় যেতে হবে। হলদিয়ায় হলদিয়া শিল্পনগরী হলদিয়ার এই নির্মাণ কক্ষে এই পিস্তলের সাহায্যে বংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে কবে মারা হবে? কবে মারা হবে? আজ। কে মারবে? পুণ্যব্রতরা। কেন মারবে? চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু একবার তোমার মুখ থেকে কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তোমাকে দিয়ে গুলি করে মারবো। কি করে ভুলে গেলে? এই রাস্তা থেকে তুলে নিয়েছে এখানকার চাকরিটা আমি তোমাকে করে দিয়েছিলাম। ভুলে যায়নি মিস্টার রায়, আমার যেন কেমন ভয় করছে। ভয়? ভয়ের কোনো কারণ নেই। কিভাবে সুমন্ত চৌধুরীকে মার্ডার করা হবে তার সব অনেক আগে থেকে। আজকের ভোরে সুমন্ত চৌধুরীকে মার্ডার করতে হবে। সুমন্ত বাবু আজ 1 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছে, পরম নিশ্চিন্তে হলদিয়ায় বসে আছে। আরে থাকবে না কেন? সে তো আমাকে বিশ্বাস করেছে। দেখছে কোথা পিস্তলে গুলি ভালো আছে তো। আমি চেক করে দেখে নিই। আমার একমাত্র সন্তান সুমন্তকে সংসারী করার জন্য আমার সঙ্গে হলদিয়ায় পাঠিয়ে দিয়েছ। কিন্তু এই পিস্তল থেকে একটা গুলি তোমার ছেলের মুখের দিকে ছুটে গিয়ে তোমার পুত্রবধূর বন্ধুর বসমন্ত জমি সন্ন্যাসী কি ত্যাগ করেছে। সুমন্ত বাবু সন্ন্যাসীকে গৃহত্যাগ করেছেন, এটা আপনি প্রমাণ করবেন কি? দেখিলে সেই জন্যই তো ওই মন্ত্রীদের মাইনেটা বেশি। শোনো দেখিলে বলুন স্যার। সুমন্ত চৌধুরী জানে আজ ভোর রাতে আমরা তীর্থযাত্রার ব্যবস্থা করছি। আর সেই জন্যই সে কেরুয়া পড়ে গীতা চণ্ডী ডায়েরি ফাইরি সব ছোলায় ভরে নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। এই তীর্থ করতে যাবে, তীর্থ। কখন যাব? কখন যাব ভাই পুণ্যব্রত? ভোর রাজ্যে ভোর হয়ে আসছে। ব্রহ্ম মূর্তি তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তরা। নদিয়ার নিমাই যেমন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গৃহত্যাগ করেছিল। আহা, তুমি ঠিক সময়ে ঠিক নামটাই উচ্চারণ করেছো নিখিলেশ। আমি আরো জোরে জোরে আপনাকে শুনেছি সুমন্তদা।
হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। আহা, কি মধুর কি মধুর, আবার বলো ভাই ব্রহ্মব্রত। হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। না না পূর্ণব্রত, কাঁদে না। বন্ধু কি বন্ধুর মুক্তির সময় কাঁদে? বন্ধু? হ্যাঁ নিখিলেশ, সংসার থেকে বার করে নিয়ে এসে পূর্ণব্রত আমার পরম বন্ধুর কাজ করেছে। আমি আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। পূর্ণব্রতর জন্যই আমি পরম নিশ্চিন্ত হয়ে মুক্তির এই পথে মহাপ্রস্থান করতে পারবো। আপনি তো মহাপ্রস্থান করবেন সুমন্তদা, কিন্তু আমার যে মহাবিপদ। কেন ভাই, তোমার বিপদ কেন? আপনি সন্ন্যাস নিয়ে চলে গেলে জ্যাঠামশাই উচ্চ অনুমতি এই বাড়ির সকল